আসসালামু আলাইকুম, সাথে আছি আমি এস তারিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নম্বর 25। আজকে পর্বে আমরা দেখব তোমাদের পাঠ্য বইয়ের 196 পৃষ্ঠার 28 নম্বর সৃজনশীল। সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট। সৃজনশীলটা আমি পড়তেছি, দেখো। ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ঘতে বলতেছে কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা মান কত। ঘতে বলতেছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা ইনটু কোসেক স্কোয়ার থিটা। মানে বাম পক্ষ হতে আছে প্লাস, ডান পক্ষ হতে আছে ইনটু। আমরা অঙ্কটা সমাধান করতেছি, দেখো ক নম্বর অঙ্ক সমাধান। ক নম্বর করতে গেলে একটি দেওয়া আছে, যা দেওয়া আছে তার উত্তর দিব ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। এখন এই অঙ্ক করতে গেলে এবার ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটা আঁকতেছি লিখানো। ত্রিভুজটা এই দিক দিয়ে আঁকা যাবে, ত্রিভুজটা এই দিক দিয়ে আঁকা যাবে। আনুমানিক ত্রিভুজ এঁকে দিতেছে। আনুপাতিক চিত্র এ। কোণ বি সমান 90 ডিগ্রি, অবশ্যই কোণ বি জায়গায় বসাতে দিব। আমরা জানি আমরা জানি এই যে এটা সোজা আসবে, এটা সোজা যাবে, এখানে 90 ডিগ্রি তৈরি হবে। এটা একেবারে সোজা নামলে এখানে সোজা নামলে 90 ডিগ্রি তৈরি হয়। যেমন আমার বোর্ডের এই যে এখানে সোজা আসছে, এই যে এটা সোজা আসছে, ঠিক আছে। এখানে যে কোণ তৈরি হয়েছে তার নাম হচ্ছে 90 ডিগ্রি কোণ। কারণ আমাদের বোর্ড হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি। এখানে বি বসাবো। তারপর এ আর সি নিয়ে কনফিউশন। এ আর সি কোন জায়গায় বসাবো? এ যদি এই জায়গায় বসাই, সি বসাবো এই জায়গায়। এ যদি এই জায়গায় বসাই, সি বসাবো এই জায়গায়, যাতে মন থাকে আমাদের। এখন বলতেছে এ বি এর মান 5 সেন্টিমিটার, মানে লম্ব বা বিপরীত বাহুর মান 5 সেন্টিমিটার। বিসি সন্নিহিত বাহু অথবা ভূমির মান হচ্ছে 12 সেন্টিমিটার। বাই করে কত বলছে এসি। তখন তুমি লিখবা এসি সমান হোয়াট। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখতে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই লিখে আমরা এসি বাই করবো। দেখো এই অতিভুজ বাই করার সূত্র হইলো এই যে অতিভুজ এসি সমান রুট ওভার দিয়া এই এবির উপরে স্কোয়ার প্লাস দিয়া বিসির উপরে কি স্কোয়ার। আমি তার নাম তো অতিভুজ, তার নাম বিপরীত বাহু বা লম্ব, তার নাম সন্নিহিত বাহু বা ভূমি। আমি নাম দিছি তাদের, এর নাম বড় বাহু, এর নাম ছোট বাহু, এর নাম ছোট বাহু। এই বড় বাহুর মান বাই করার সূত্র হচ্ছে এসি সমান রুট ওভার দিয়ে সেরা ছোট বাহুর উপরে স্কোয়ার প্লাস আরেকটা ছোট বাহুর উপরে স্কোয়ার। তারপর মান বসাবো এবি। এবির মান হচ্ছে 5 সেন্টিমিটার, তারপরে স্কোয়ার। বিসির মান হচ্ছে 12, তারপরে স্কোয়ার। 5 এর উপরে স্কোয়ার দিলে 5 5 25, 12 এর উপরে স্কোয়ার দিলে 144। এখন 125 আর 25, 5 এর ফেস করে দিব 25 আর 12 ফেস করে দিলে 144। দুটো যোগ করলে 169। এখন 169 এর রুট করলে কত হবে? 13 হবে। তাহলে আমাদের ইয়কের আনসার হচ্ছে 13 সেন্টিমিটার। আনসার এই যে এর মান হলো কত? 13 সেন্টিমিটার। ক শেষ। এখন খতে বলছে কোন সি সমান টিতে হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতাম। আমরা চাইলে আবার ত্রিভুজটা এঁকে দিতে পারি। ত্রিভুজটা আমরা আবার আঁকতেছি, দেখো। ত্রিভুজটা আবার আমরা এঁকে দিতেছি, তার নাম হচ্ছে এ, তার নাম হচ্ছে বি, তার নাম হচ্ছে সি। এই জায়গায় আমাদের 90 ডিগ্রি তৈরি ছিল। আর কোন সি সমান কি তৈরি হয়েছিল? থিটা। এবির মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসির মান 12 সেন্টিমিটার। আর আমরা কখন মধ্যে পাইছি? অতিভুজ এসির মান হচ্ছে 13 সেন্টিমিটার। তখন তুমি কি লিখবা? আমরা খ নম্বর অঙ্ক সমাধান করতেছি। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। আর ক হতে আমাদের আনতে হবে এসি সমান 13 সেন্টিমিটার। ক হতে পাই এসি সমান 13 সেন্টিমিটার। আচ্ছা, এখন সব আনার পরে আমাদের যে কাজটা করতে দিব, আমাদের বলছে
কোণ সি সমান টি তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতাম। আমাদের আরেকটা মান রয়ে গেছে কোণ সি সমান থিটা। এখন আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশির মধ্যে বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতাম। মান নির্ণয় করার কথা বললে আমরা লিখবো প্রদত্ত রাশি। এখন সাইন থিটার আমাদের বাংলা সূত্র বাই করতে হবে। এই অঙ্কের মধ্যে বাংলা সূত্র কাজে লাগে। সাইন থিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, আর কস থিটার সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। দেখো আমাদের বিপরীত বাহু থিটা আছে নিচে, থিটা কোণের সাপেক্ষে এর নাম হচ্ছে বিপরীত বাহু, এর নাম হচ্ছে সন্নিহিত বাহু। থিটা নিচে আছে তাই তার নাম বিপরীত বাহু, তার নাম সন্নিহিত বাহু। আমাদের বিপরীত বাহুর নাম হলো এবি, আর আমাদের সন্নিহিত বাহুর নাম হলো কি বিসি। এই যে নিচে দুইটার অতিভুজ আছে, আমাদের অতিভুজ হচ্ছে কি এসি, এসি এসি। এখন এবির মান হলো আমাদের 5 সেন্টিমিটার, আর এসির মান হলো 13 সেন্টিমিটার। বিসির মান হলো আমাদের 12 সেন্টিমিটার, এসির মান হলো 13 সেন্টিমিটার। এখন আমাদের 13 আর 13 লসাগু করতে হবে। স্যার লসাগু কখন করতে হয়? যার হরাসলব আছে, হরাসলব আছে মাঝখানে যোগ বিয়োগ করতে হবে লসাগু। 13 আর 13 লসাগু করতে হবে 13 হবে। এখন 13 দিয়ে 13 ভাগ করলে 1, 1 দা 5 গুণ দিলে 5 একে 5। 13 দিয়ে 13 ভাগ করলে 1, 1 দা 12 গুণ করলে 12 একে 12। উপরে যোগ করলে হবে 17 আর নিচে কত 13। এই হচ্ছে তোমার এই অঙ্কের আনসার। আমরা এখন করব তোমাদের গ নম্বর অঙ্কের সমাধান। গ নম্বর করতে গেলে আমাদের মোটামুটি এখানে যা আছে তাই লিখতে হবে, এই যে এতটুকু আনতে হবে। এখানে আমরা গ লিখে নিলাম। গর মধ্যে আমরা আবার চাইলে এই চিত্রটা আঁকতে পারি, না আঁকলেও চলবো, ঠিক আছে। গতে বলতেছে উদ্দীপকের আলোকে দেখা যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তো এটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের লিখতে হবে বাম পক্ষ। কোন অঙ্কের মধ্যে যদি দেখা যায় বলে বা প্রমাণ করে বলে লিখতে বাম পক্ষ। বাম পক্ষ হইছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। দেখো এই ধরনের অঙ্কের মধ্যে আমরা স্কয়ারটা বাইরে নিয়ে যাব। তো sec এর সূত্র হচ্ছে তোমার অতিভুজ বাই সন্নিহিত বাহু। তো অতিভুজ বাই সন্নিহিত বাহু, তারপরে দিতে হবে স্কয়ার। কোসেকের সূত্র হলো অতিভুজ বাই বিপরীত বাহু, তারপরে কি দিতে হবে স্কয়ার। এখন আমাদের অতিভুজ হলো এসি, আমাদের সন্নিহিত বাহুর নাম হলো কি বিসি, তার উপরে স্কয়ার। আমাদের অতিভুজ হলো এসি, আর বিপরীত বাহু হলো আমাদের এবি, তার উপরে স্কয়ার। এখন এসির মান হলো তোমার 13, বিসির মান হলো 12, তার উপরে স্কয়ার। এসির মান হলো 13, এবির মান হলো কি 5, তারপরে কি স্কয়ার। এখন আমাদের 13 উপরে স্কয়ার দিলে হবে 169, 12 উপরে স্কয়ার দিলে 144। 13 উপরে স্কয়ার দিলে হয় 169, 5 এর উপরে স্কয়ার দিলে 5 5 25। এখন লসাগু করতে হবে। যার হরাসলব আছে মাঝখানে যোগ অথবা বিয়োগ, তার করতে হবে কি লসাগু। এখন 144 আর 25 এর লসাগু যায় না। কোনো কিছু লসাগু যদি না যায় তাহলে আমাদের গুণ করতে হয়। তাহলে আমাদের 144 আর 25 গুণ করলে হবে তোমার মনে হয় সম্ভবত 3600। তারপরে নিয়ম হয়েছে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। আমরা লসাগু করতেছি, দেখো 3600 ভাগ দিতে হবে 144 দিয়া, ভাগ 144 আর গুণ করতে হইব 169 দিয়া। 169 গুণ করলে হয়েছে 4225 প্লাসে প্লাস। আবার 3600 ভাগ করতে হবে আমাদের 25 দিয়া, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। আমরা 25 দ্বারা ভাগ করলাম আর 169 দ্বারা গুণ করলাম, গুণ করলে হইলো 24336। এখন নিচে আছে 3600 আর উপরে আছে 24336 যোগ 4225, যোগ করলে হইলো তোমার 28561।
এই হলো তোমাদের বাম পক্ষ। আমাদের বাম পক্ষ উত্তর যেরকম হয়েছে আমাদের ডান পক্ষ উত্তর সেম একই রকম হবে। তো দেখো আমাদের ডান পক্ষটা কিভাবে করি, বাম পক্ষ পরে আমরা ডান পক্ষ করতেছি। দেখো বাম পক্ষ পরে আমরা ডান পক্ষ এখানে করা লাগবে, আমরা ডান পক্ষটা করবো না, আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করে ফেলবো। এই যে ছিল বাম পক্ষের মাঝখানে ছিল প্লাস, ডান পক্ষের মাঝখানে মাইনাস। তাহলে আমরা এখন, তোমরা আবার নতুন করে এখানে লিখবা ডান পক্ষ, তোমরা নতুন করে কিন্তু আবার লিখবা ডান পক্ষ। আমি ডান পক্ষ এটা ডান পক্ষ বানিয়ে নিলাম, তাই আমাদের কষ্ট কমবো। ডান পক্ষের মধ্যে কি আছিল, প্লাসের জায়গাটা ছিল ইনটু, প্লাসের জায়গা ছিল ইনটু, প্লাসের জায়গা ইনটু, প্লাসের জায়গায় হবে ইনটু, প্লাসের জায়গায় হবে ইনটু, আর এই লাইনটা না লিখলেও চলবে। দেখো এখন কি করতে হবে, এই লাইনে পরে কি করতে হবে, গুণ থাকলে আমরা জানি উপর নিচে কাটাকুটি করতে, উপর নিচে কাটাকুটি যাই না, তাহলে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ। নিচে নিচে গুণ করলে 144 গুণ 25 গুণ করলে 3600, আর 169 গুণ 169 গুণ করলে 28561। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। বাম পক্ষ ডান পক্ষ মিলে গেলে লিখতে হয় বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।